আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এমন 7 ধরনের নারী সম্পর্কে জানব যাদের আল্লাহ তাআলা বিশেষভাবে ভালোবাসেন। ইসলামে নারীর মর্যাদা অপরিসীম। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে নারীদের জন্য যে সম্মান ও প্রতিদান রেখেছেন তা অতুলনীয়। এই ভিডিওটি তাদের জন্য যারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান এবং নিজেদের জীবনকে ইসলামিক আদর্শে গড়ে তুলতে চান। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। হয়তো এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। 1. নেককার ও সতী নারী। আল্লাহ ভালোবাসেন নেককার ও সতী নারীকে। এই নারী নিজের সতীত্ব ও ইজ্জত রক্ষা করে চলে। সে তার স্বামী ও পরিবারের প্রতি বিশ্বস্ত থাকে এবং আল্লাহর আদেশ অনুযায়ী জীবনযাপন করে। পর্দা ও শালীনতা রক্ষা করা, নিজের সতীত্ব ও ইজ্জত সংরক্ষণ করা, স্বামী ও পরিবারের প্রতি বিশ্বস্ত থাকা, অন্যান্য পুরুষের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা থেকে বিরত থাকা। হাদিসে আছে, যখন কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। সহিহ ইবনে হিব্বান। 2. ধৈর্যশীলা নারী। আল্লাহ ভালোবাসেন ধৈর্যশীলা নারীকে। জীবনে বিপদ, দুঃখ, কষ্ট আসবেই। যে নারী এই সব পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে পুরস্কৃত করেন। বিপদ আপদে আল্লাহর উপর ভরসা রাখা, ধৈর্যের সাথে সকল পরীক্ষা মোকাবেলা করা, কষ্টের সময় দোয়া ও ইস্তেগফার করা, রাগ ও হতাশা নিয়ন্ত্রণ করা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। উদাহরণ, আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী, যিনি চরম দারিদ্র্য ও অসুস্থতার মাঝেও স্বামীর পাশে ধৈর্য ধরেছিলেন। 3. কৃতজ্ঞ নারী। আল্লাহ ভালোবাসেন কৃতজ্ঞ নারীকে। যে নারী আল্লাহর দেওয়া সকল নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, ছোট হোক বা বড় হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলে। সুখে দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করা, অন্যের প্রতিও কৃতজ্ঞ থাকা, অকৃতজ্ঞতা থেকে বিরত থাকা। কোরআনে আছে, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। 4. দানশীলা নারী। আল্লাহ ভালোবাসেন দানশীলা নারীকে। যে নারী তার সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে, অভাবী ও অসহায়দের সাহায্য করে, সাদাকা ও জাকাত আদায় করা, অভাবী ও অসহায়দের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় দান খায়রাত করা। হাদিসে আছে, তোমার দান তোমার মুখাপেক্ষীকে তোমার কাছে নিয়ে আসে। সহিহ মুসলিম। উদাহরণ, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, যিনি দানশীলতায় পরিচিত ছিলেন। 5. ভালো মা ও স্ত্রী। আল্লাহ ভালোবাসেন সেই নারীকে যিনি একজন ভালো মা এবং একজন ভালো স্ত্রী। যে নারী তার সন্তানদের উত্তম প্রতিপালন করে এবং তাদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তোলে, পাশাপাশি স্বামীর প্রতি কর্তব্য পরায়ণ হয় এবং তার আনুগত্য করে, আল্লাহর নির্দেশের পরিপন্থী না হলে, সন্তানদের দ্বীনের পথে পরিচালিত করা, স্বামীর প্রতি কর্তব্য পরায়ণ থাকা, পারিবারিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে তার স্ত্রীর নিকট উত্তম। তিরমিজি। 6. বিনয়ী নারী। আল্লাহ ভালোবাসেন বিনয়ী নারীকে। যে নারী অহংকার মুক্ত, নম্র স্বভাবের এবং সকলের সাথে বিনয়ের সাথে কথা বলে ও আচরণ করে, অহংকার ও আত্মম্ভরিতা পরিহার করা, নম্র ও ভদ্র আচরণ করা, অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকা। কোরআনে বলা হয়েছে, এবং পৃথিবীতে অহংকার করে চলো না। সূরা বনী ইসরাইল আয়াত 37। 7. জ্ঞান অনুসন্ধানী নারী। আল্লাহ ভালোবাসেন জ্ঞান অনুসন্ধানী নারীকে। যে নারী ইসলামিক জ্ঞান অর্জন করে এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করে। দ্বীনি জ্ঞান অর্জন করা নারী ও পুরুষ উভয়ের জন্য ফরজ। কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা, দ্বীনি মাজলিসে অংশগ্রহণ করা, অর্জিত জ্ঞান জীবনে প্রয়োগ করা। হাদিসে নবীজি বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। ইবনে মাজাহ। উদাহরণ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন জ্ঞানের বিশাল ভাণ্ডার। এই 7টি বৈশিষ্ট্য একজন মুসলিম নারীকে আল্লাহর ভালোবাসা অর্জনে সাহায্য করে। এটি কেবল একটি তালিকা নয়, বরং একটি পথ নির্দেশিকা, যা আমাদের জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গুণাবলী অর্জনের তৌফিক দান করুন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।